লিমু কোথায় যাচ্ছ? তুমি মাছ ধরবে? মাছ ধরতে পারি না। হ্যাঁ মাছ ধরতে পারো, ছিপে মাছ ধরেছো, কিন্তু আজকে কি দিয়ে মাছ ধরবে? মশারি দিয়ে মাছ ধরবে? এর আগে কোনোদিন ধরেছো এভাবে? না, আজকে দেখি প্রথম, কিন্তু দেখি পারি নাকি। মাও সঙ্গে আছে, চলো এদিকে আসো। তো নমস্কার বন্ধুরা, ভিলফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো আজকে মা আর সঙ্গে লিমু রয়েছে দুজনা। তো চলো মাছ ধরতে, তাও আবার নেট দিয়ে। তো এই জীবনে প্রথম মাছ ধরবো, ওরকমভাবে আনন্দ করবে। কাদা মাখতে হবে কিন্তু আজকে, বলছি কাদা মাখতে হবে। আপনারা আজকে দেখতে থাকুন কি হয় বন্ধুরা। পুকুর আমরা জানি না, আজকে মাছ হবে কিনা জানি না, বাট কি হয় আপনারা দেখুন, আনন্দটা দেখুন আমাদের। এই যে আমাদের পুকুরের মালিক আছে বন্ধুরা, দেখুন সঙ্গে। তো আমাদের এক দাদার পুকুর। তো এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক মাছ ধরেছি, অনেক খেলেছি, অনেক স্নান করেছি। প্রচুর জল কিন্তু লেমু, চলে এসো, আসো আজকে কাদা মাখাবো, চলে এসো। এই দেখুন পুকুরে কিন্তু বন্ধুরা একটু জল নেই, বেশি জল নেই। আজকে এখানে আমরা সবাই মিলে কাদা মাখবো। নামবো আমরা। আমার জলে কিন্তু সাপের জন্য ভয় লাগে না। কাদা ভর্তি বন্ধুরা এই পুকুরে, এই কাদা পুকুরে তো নামও মনে হয় লাইফে প্রথম। কাকে নিয়ে এসেছি বন্ধুরা? মাছ ধরবো না, এটা ধরো। জাস্ট আনন্দ করতে এসেছি আজকে, আজকে শুধুমাত্র আনন্দ করতে এসেছি বন্ধুরা। মাছ পাবো কিনা আমি জানি না। তুমি আগে আগে পেরাও, আগে এদিকে বন্ধুরা। মাছ এরা ধরতে এসছে মাছ, আর আমি নাম 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 ক্যামেরা নিয়ে নাম। হ্যাঁ ভিজে যাবে তো, মাছ ধরতে আসবে, ভিজবে না। মামা সামনে ঘাটিও না। এই চিংড়ি মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠছে, দেখো কি দারুণ মজা। তো এরকম করে মাছ ধরা আমি জানতাম না, সত্যি দেখুন মজা লেগে গেছে। লিমু কেমন লাগছে? দারুণ দারুণ। একদিন সকাল সকাল আসবো। আচ্ছা নে ভাই, সামনে সামনে। হ্যাঁ মাছ 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 লেগেছে। ওদিক উঠা, ওদিক উঠা। হ্যাঁ ওদিক তো, ওদিক তো। লিমু আসো, আসো, এটা আসো। এখানে 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 চালি, চালটা এখানে চালি। রাজা দাঁড়াও 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 দাঁড়াও, এখানে চাও। বন্ধুরা কত মাছ দেখুন। লিমু কেমন আনন্দ হচ্ছে? মা কেমন আনন্দ লাগছে? কত মাছ দেখুন বন্ধুরা, কত মাছ, সব মোরলা মাছ। এটা এটা আবার মাছ না, পোকা। কোন দিকে গেল? কত মাছ দেখেছিস? পাঙাশ তো। কি করতো? কোন কোন তোলা? চারজনে চারদিকে হবে না। ধরে থাকবি। হ্যাঁ দেখি একবারে যে 1 কেজি কাটাতে কাটাতে লেগে আছে পাঙাশ মাছটা। আর লাগবে না। দাঁড়া 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 দাঁড়া, পাঙাশের কাটা কিন্তু আবার সাংঘাতিক কাটা। ইস কি সুন্দর, সব ময়ে মাছ, সব ময়ে মাছ। আর ডারকে আছে অল্প ময়ে মাছ সব। ছেড়ে দিও না তো। বাবা রে, এই মাছটা ছেড়ে দেব? পালা না 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 ছেড়ে দেব। কোনটা কই? হ্যাঁ কোনটা? না 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 ছাড়বো না। না ও মাছ ছাড় নাকি? মাছ ও
মাছ হতো মাছ ছাড়াছাড়ি করে ঘর চেষ্টা কেন বন্ধুরা দেখুন কতগুলো মাছ পেয়েছি আমরা দেবো দেখো মা সুন্দর, হ্যাঁ হ্যাঁ বেছে নাও সব মাছ করে বেছে নাও তুলে পরে বাঁচা হবে পাতাগুলো সব ফেলে বালতিতে কই বালতি বালতিটা আনা আমার সার্থক হয়েছে। কত মাছ বলো তো ছোট ছোট একবারেই এতগুলো মাছ একবারে। তো তুমি আগে কোনোদিন এইভাবে মাছ ধরোনি না আমার লাইফে প্রথম এদিকে ধরে টেনে এদিকে নিয়ে হাতে করে দেখাও কতটা খুশি হাতে করে দেখাও কৃষকের মতো এত চলো আরেকবার টানবো এইদিকে নিয়ে হ্যাঁ ওইখানে উঠবে আগে তারপরে ওই দিকে একবার একদম মাটি ভিজিয়ে নিবি কিন্তু আর উপরটা কিন্তু কি হয়ে থাকবে ধরো ধরো টক হবে না ওই মাঝে টক হ্যাঁ পাক ধরাতে হবে না ওইদিকে আগে ওই কোনটা কাজল এদিকে ওই দিকে ছাতিয়ে নিবি ওই দিকটা যদি একদম মাটিতে ঘেসে নেবে ঠিক আছে ওই দিকটা জল বেশি ওইখানে কাতলা মাছ থাকতে পারে বুঝলি তো ওটা ইট বেঁধে দিলে ভালো হবে আস্তে আস্তে লিমু উঠাবে না কিন্তু পাক একদম টিপে রেখে দেবো ওখানে না তো তুই যাও তুমি জালের মধ্যে ঢুকে যাবে না বন্ধুরা কেমন মজা লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ মাছটা ধাক্কা মারলো রে বেরিয়ে গেল না টিপে ধরবে হ্যাঁ নিচটা আস্তে আস্তে পড়ে যাবে হ্যাঁ নিজে পড়ে যাচ্ছে আবার বৌদিরা বলে আস্তে 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 বৌদি পড়ে গেছে তুমি আসো না এই যে মাসি এই ধরো এটা নাহলে চলে যাবে এবার বেশি কতটা পাই এবার বেশি কাদা উঠে গেছে কাজল তুমি কাদা পড়েছো বেশি আমি তলা দিয়ে পা দিয়ে টিপে নিয়ে আসি যাতে মাছ নিচ থেকে পালায় না যায়। শোল মাছটা উঠেছিল না হ্যাঁ লেগেছিল একটা শোল মাছ হ্যাঁ কিন্তু সামনে ধরে নিয়ে আসো উড়ি বাবারে হ্যাঁ কতগুলো পাইছি এইবার আরো পাবো ধারা দাও মেঘনা ধারা দাও তখন হাতের কাছে মাছ এই দিক দিয়ে সব বেরিয়ে দাদা ওই যে ওদিকে বেরিয়ে যাচ্ছে ছেড়ে দিন এবার নোংরা উঠছে এবার পাতা নোংরা মাছগুলো দেখো দাঁড়াও পরিষ্কার করে নাও একটু জলটা এমনি করে পরিষ্কার করো বন্ধুরা দেখুন কত মাছ নোংরা বেশি ওরে পড়ে তুমি একটু দেখো হাত দিয়ে আরে দাঁড়াও পড়ে যাচ্ছি বাতি নদীয়ায় বসে এরকম মাছ ধরেছি ছোটবেলায় আর আজকে তো অনেকদিন আগে থেকেই সবাই বলছিল মাছ ধরবো তো মাছ ধরার শখ আজকে পূর্ণ করলাম কারণ কোনোদিনও পাকে এরকম ভাবে মাছ ধরেনি তো জীবনে প্রথম বৌদির অবস্থা দেখ কানের পোকা বার করছে নে দাদি মাছগুলো সব মরে যাবে এগুলো জলে ফেলিয়ে মাছগুলো বেঁচে নিতে হবে ছোট চিংড়িটা ওরে বাপাটাকে সঙ্গে করে দিতে হবে না এটাও নিয়ে নাও আর এবার ওর মধ্যে রেখো না বেশি ভাসছে বাঁচতে হবে অনেক বেশি না বাছু অসুবিধা নেই বেচতে এক সাইড করে দেন না কাপড় আছে উপর দিয়ে নিস না দিয়ে নাও আচ্ছা সাইজটা ছোট বাট এটা দিয়ে টক খেতে হবে প্রথমবারে তাও দুটো বড় মাছ আসছিল পাঙাশ রাজা কেমন লাগছে মাছ ধরা রাজা হেগে টেগে আসলে খুব মজা লাগছে আমার হেগে বেগে শান্তি হয়ে আবার এখানে পেট ঠান্ডা করে এলো একদম বাথরুম থেকে। আরেকবার টানবো বন্ধুরা আমরা পায়ে এলু হ্যাঁ আমার কানে পোকা ঢুকে গেল আবার কানে পোকা ঢোকে দেবো কাট না এটা বাকি তো না পরে বাজবা রাজা দিয়ে নাও এই রে ঢাক ছোট এই এত পাক এখানে স্লিপ করে যাচ্ছে এই জালটা তুমি উপরটা ধরো তুই নিচটা একদম টান কর হ্যাঁ পাক কাটবি দেখে কেমন তলটা সীমারো মাঝখানে সরাবো
মাছটা ঢুকে যেমন হচ্ছে। টান 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 টান, চল 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 চল, বলবি হ্যাঁ, বড় থাকবে। নেবো নেবো নেবো, ও উঠো 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 উঠো। বড় মাছটা বেরিয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ইস, কত মাছ দেয়। এই না, অত টান করিস না তুই। এবার ওর বড় বড় আঠি উঠেছে তো। আরে দাদি বড় বড় আঠি উঠেছে। খাওয়া বাড়িতে নিয়ে যা ঠাকুমার জন্য, ঠাকুমার জন্য গিফট। তাই তো বৌদি? তাহলে শ্বাস ঠাকুমা আসে না, কেশবকে বাড়ি দিতে হবে না। কেশবকে ভালোই করেছি। ঠাকুমা আসলে একটু মজা হতো। এই রাজা এখানে ছেড়ে দিচ্ছিস। আমি ধরছি, চলো তোমরা করো। কষ্ট হচ্ছে কারো? না, আনন্দ হচ্ছে। কষ্ট হবে কেন রে? চুল কাটছে এবার। নোংরা প্রচুর, এর মধ্যে বেছে নিতে হবে মাছটাকে। আর কি মা হাতের মধ্যে টিং টিং করে লাফাচ্ছে, দেখো কিরকম লাগছে। আমি তো এখন এতক্ষণ পর্যন্ত ধরি না, এখন ধরলাম। গাছ বাঁশ গাছ আছে, এর জন্য এত সুন্দর। আমাদের আজকের মতো মাছ ধরা শেষ। এই প্রথম আমি এরকম ভাবে মাছ দিলাম, খুব মজা লাগলো। আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আবার আরেকদিন আসবো, আবার মাছ ধরবো কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আবার আসবো মাছ ধরতে। মাঝে মধ্যেই আমরা এরকম মাছ ধরা দেখাবো কিন্তু। অনেকদিন পর মাছ ধরলাম, বলা অনেকদিন, দু আড়াই বছর হয়ে গেল। পাথরগুলো নিচে বসে জলের মধ্যে নে না, থাকে না? হ্যাঁ। ওটা দিয়ে ইচ্ছা। পরশুদিন হবে। হ্যাঁ, ওইটা দিয়ে আমার মাছ ধরা খুব ইচ্ছা। আদু খা। এই রাজা যে টানছে, এবার আমি পড়ে যাবো দেখো। রাজা ছেঁচড়াতে টানছে। ওটো রাজা কেমন টানছে, আমি বলে আমি পড়ে যাবো, দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছ। দাঁড়া, উঠতে পারছি না প্রচুর পাক। একদম। জল খাবে দেখিস ওর মধ্যে। তুই উঠা। মাছ ধরবো না, মানুষ ধরবো। মানে কি বলবো আপনাদের বন্ধুরা, এক হাতে আমার মাছ আর এক হাতে বউ মাছ দিয়ে দেবো। এইখানে আমার আছে, বাম্পার আছে। চলো এবার চলো, দুজন মিলে চলো, তারপর আমরা পরে যাচ্ছি। মাছ ধরে কি যাবে গেল? আমি খাইনি তো। হ্যাঁ খিদে পেয়ে গেল। মাছ ধরতে ধরতে খাবার নিয়ে আসবো নাকি? রান্না করে নিয়ে আসো, রান্না করে টক। ওরা আবার মাছ ধরছে, আর পাচ্ছি না, খিদেও পেয়ে গেছে। আর কিশোর আছে একা, গিয়ে তাড়াতাড়ি আগে বাড়ি যাই, গিয়ে স্নান টান করে আগে খাওয়া দাওয়া করি। আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে এক বালতি মাছ হয়েছে, যাই মাছ নিয়ে। দাঁড়াও দাঁড়াও। কত দূর মাসি? ওরে আজকে বসে আর কালকে উঠবো। বন্ধুরা, মাছ ধরা তো দেখলেন, কত সুন্দর আনন্দ করলাম। আনন্দ করে মাছ ধরে নিয়ে আসলাম। এইবার সেই আনন্দ ভোগ করতেছে আবার ঘরে বসে। এই যে এতগুলো বেঁচে দিয়েছো? এতগুলো মাছ বাছা হয়ে গেল, এই কটা বাছতেই হয়ে যাবে। ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, তারপরে দেখা হবে রান্নাঘরে। ও মাসি, এগুলো আগে পেরে নিয়ে আসলাম, আমি আর দাদা গেছিলাম পাড়তে। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। নাতি বউ আর বৌমা মাছ ধরতে গেছিল, মাছ ধরকে লইয়া আইছে, যোগ্যতা আছে, পেয়েছে, ছাড়াই গেল। একটা দুইটা মাছ আনি নাই, এক বালতির বেশি। আমরাই এক বালতি ধরে নিয়ে আসলাম, আবার কাজল সজল রাজা ওরা আবার পরে ধরে নিয়ে আসে। তোমার জন্য একটা গিফট পাইছিলাম আমি, কার জন্য? তোমার জন্য একটা ভালো জিনিস তোমার জন্য নিয়ে আসবো ভাবছিলাম। কি পাইছে? ওই মশারির ভিতরে উঠছিল একটা তালের আটি। টানলি না কেন? তালে যাচ্ছিস আমার আটিটা সাদা হয়ে গেছে, লাল থাকলে নিয়ে আসতাম। রসুন ছাড়াই গেল। আপনি রসুন বাছেন, আমি দৌড় দিয়ে যে গাছ থেকে কটা কটা পাকা লঙ্কা নিয়ে আসি গা। এই যে পাকছে।
কাঁচা লঙ্কা নেব না, পাকা দেখেই নেব কয়টা লঙ্কা, বেটে দিলে রঙটা বেশ ভালো হবে। মাছ ফাছ ধরা হয়ে গেছে। বাবারে আমার ঠান্ডা লেগে গেছে জানিস, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এসে চান করলাম, তারপরে একসাথে 25টা হাঁচি দিলাম আমি। 25টা গুনলাম। আমার কিছু আর সে মা তো এতগুলো মাছ বাঁচলো, আমি আর বেছে দিতে পারলাম না। আসলাম, কৃষককে ইয়ে করলাম, চান করলাম, ওকে চান করালাম, যেটুকু রান্না বাকি ছিল সেটুকু করলাম। ভাবলাম তারপরে এসে মাছটা বাছবো, ততক্ষণে মার মাছ বাছা হয়ে গেছে। জিরে, রসুন, জিরে, লঙ্কা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। একটু আদা দেব, কেটে দিচ্ছি লিমটা। কন্টেন্ট বার করতে পারো না। আদা 4-5 টুকরো, মশলাটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। হলুদ, লবণ, সর্ষের তেল। এবার সুন্দর করে মাখাবো। এবার উনুনটা ধরাই নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াই। তেজপাতা আর দেবো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা বেশি ভাজা করবো না, হালকা ভেজে নিলাম। এইবার আমি মাছটা দিয়ে দেবো। এবার একটুখানি জল দিয়ে দেবো। মাসি এত তাড়াতাড়ি হয়ে গেল মাছ? ছোট মাছ না, বেশি জাল লাগে না, হালকা একটু জাল দিলেই মাছ হয়ে যাবে। এবার নামাই দেবো, হয়েও গেছে। না হলে আর একটু জাল দিয়ে নামাই দেবো। মাছ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। খাইয়ে দেখ, এই যে এতটি মাছের বুদ্ধি যেন হয়। বন্ধুরা, এত কষ্ট করে ধরা মাছ, টেস্ট তো হবেই। দারুণ খেতে হয়েছে। গরম গরম ভাত আর গরম গরম এই মাছের ঝোল। খুব আনন্দ করে আজকে মাছ ধরলাম আমরা সবাই মিলে, সত্যি খেতে ভালো। এই মাছটা যদি টক রান্না করা হয় আরও বেশি টেস্ট হবে। আপনারা যদি ছোটো মাছ পান অবশ্যই টক করে খাবেন, আর এইভাবে রান্না করলে তো খুবই ভালো। কেমন হয়েছে কাঁচা খেতে? দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। আনন্দ করে মাছ ধরা সবাই মিলে একসাথে, সত্যি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের অনেক অনেক ভিডিও আসবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।